এবার ভারতের পশ্চিমবঙ্গে শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক সড়কের নাম পরিবর্তন করা হয়েছে, যার নামে নতুন নামকরণ করা হচ্ছে। তিনি গোপাল পাঁঠা নামে বেশি পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 1946 সালে কলকাতার দাঙ্গায় শত শত মুসলিমকে হত্যা করেছেন। আর এই কারণেই দেশটির বিরুদ্ধে আবারও উঠেছে ইতিহাস বিকৃতির অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ১৬ই আগস্ট ১৯৪৬ সাল, ভারতের স্বাধীনতার ঠিক আগের বছর। সেদিন কলকাতার জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে ভয়াবহ সাম্প্রতিক সহিংসতা। অভিযোগ আছে, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের উপর চালানো হয় অতর্কিত হামলা। সেই দাঙ্গা, পাল্টা প্রতিরোধ এবং সহিংসতার নানা বর্ণনায় বারবার উঠে আসে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠার নাম, যাকে কলকাতার কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি অংশ আজও বীর হিসেবে তুলে ধরে। আর সেই গোপাল মুখার্জির নামেই এবার পার্ক সার্কাসের ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউয়ের একটি নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই নাম পরিবর্তনের পর নতুন করে আলোচনায় এসেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক উত্তরাধিকারও। কারণ যে সড়কের নাম পরিবর্তন করা হয়েছে সেটি দীর্ঘদিন ধরে তার নামেই বেশ পরিচিত ছিল। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। শুধু তাই নয়, বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকাতেও তার নাম স্থান পেয়েছিল। তবে কলকাতার পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, এটি শুধু একটি রাস্তার নাম পরিবর্তন নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংশোধন। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে এমন একজন ব্যক্তির নাম বহন করা হচ্ছিল যার ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। আর গোপাল মুখার্জি ছিলেন সাহস, আত্মত্যাগ এবং রক্ষার প্রতীক। তবে সমালোচকদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সরিয়ে দেয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারতের ইতিহাস ও রাজনৈতিক স্মৃতিকে নতুনভাবে উপস্থাপনের একটি অংশ। তাদের অভিযোগ, বিজেপি ও হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের পর মুসলিম ইতিহাস, মুসলিম ব্যক্তিত্ব এবং মধ্যযুগীয় ঐতিহ্যের বিভিন্ন চিহ্ন ধীরে ধীরে জনপরিসর থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। সমালোচকরা উদাহরণ হিসেবে এলাহাবাদ থেকে প্রয়াগরাজ, মুঘলসরাই থেকে দীনদয়াল উপাধ্যায় এবং ঔরঙ্গাবাদ থেকে ছত্রপতি সম্ভাজিনগরের নাম পরিবর্তনের বিষয়গুলো সামনে আনছেন। তাদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে অতীতের পরিচিত ইতিহাসকে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পুনর্গঠন করা হচ্ছে। তাদের দাবি, এই বিতর্ক শুধু রাস্তা বা শহরের নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এনসিইআরটি পাঠ্যপুস্তক থেকে মুঘল দরবার সংক্রান্ত অধ্যায় বাদ দেয়া এবং মধ্যযুগীয় মুসলিম শাসনের কিছু অংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েও একই ধরনের প্রশ্ন উঠেছে। যদিও সরকার পক্ষের দাবি, শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্যই নাকি এসব পরিবর্তন করা হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।